Hello dear students, welcome to English class. I hope you are fine by the grace of Almighty Allah. I am here today with you, Muhammad Aminur Rahman Jian, lecturer in English at Darikapal Mohila College, Srimangal. Our today's topic of discussion is Unit 1, Lesson 3. The heading of the unit is People or Institutions Making History, and Lesson 3 is about women. So today we are going to discuss about one of these two women who created history in the world. And as usual, for your better understanding, I would like to use Bangla besides English. তো আজকের ক্লাসে আমরা যাকে নিয়ে দেখতে যাচ্ছি তিনি হচ্ছেন এই মহিয়সী নারী। So just see the pictures and try to guess about the lady. If you have already gone through the textbooks, I hope you will be able to identify her. Yes, she is Valentina Tereshkova. এই মহিয়সী নারী হচ্ছেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা, একজন রাশিয়ান মহিলা, এবং তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি মহাশূন্যে যাওয়া প্রথম নারী। মহাশূন্যে যারা এই পর্যন্ত গিয়েছেন তাদের মধ্যে বিশ্বের প্রথম নারী হচ্ছেন Valentina Tereshkova. So dear students, our today's topic is about Valentina Tereshkova. Let's know some details about Valentina Tereshkova's life. Personal detail, place of birth. তার জন্মস্থান ছিল বলশয়ে মাসলেনিনকোভো, যে স্থানে তিনি জন্মগ্রহণ করেন যে এলাকায়, এবং যে জেলায় জন্মগ্রহণ করেন তার নাম ছিল টোটায়েভস্কি ডিস্ট্রিক্ট, রাশিয়ান এসএফএসআর, সোভিয়েত ইউনিয়ন। অর্থাৎ তখন রাশিয়া এবং তার পার্শ্ববর্তী আরো কয়েকটি দেশ নিয়ে সোভিয়েত ইউনিয়ন ছিল, এবং তিনি মূল রাশিয়ার টোটায়েভস্কি জেলার অন্তর্ভুক্ত বলশয়ে মাসলেনিনকোভো স্থানে বা গ্রামে জন্মগ্রহণ করেন। ডেট অফ বার্থ, তার জন্ম সাল হচ্ছে এবং তার তারিখ হচ্ছে 6 মার্চ 1937, known as, তিনি পরিচিত কি হিসেবে, সোভিয়েত কসমোনট, সোভিয়েত ইউনিয়নের কসমোনট বা নভোচারী হিসেবে তিনি পরিচিত। তাছাড়াও তিনি ব্যাপকভাবে পরিচিত as the first woman in space, মহাশূন্যে যাওয়া প্রথম নারী হিসেবে। আদার অকুপেশন, অন্যান্য পেশা, অর্থাৎ তার পেশাটা ছিল কি পাইলট। তিনি ছিলেন সোভিয়েত এয়ারফোর্সের একজন পাইলট, যিনি পরবর্তীতে এয়ারফোর্সে নিয়োগ লাভ করেন, কিন্তু প্রথম জীবনে তিনি আসলে বিমান বাহিনী বা কোনো ফোর্সের কেউ ছিলেন না। র্যাঙ্ক, তার র্যাঙ্ক কি ছিল? তার পেশা জীবনের শেষ দিকে তার র্যাঙ্ক ছিল মেজর জেনারেল, সোভিয়েত এয়ারফোর্স বা সোভিয়েত বিমান বাহিনীর। টাইম স্পেন্ট ইন স্পেস, মহাশূন্যে তিনি যে সময় কাটিয়েছেন 2 days 23 hours and 12 minutes, 2 দিন 23 ঘন্টা 12 মিনিট, বলা হয়ে থাকে প্রায় 3 দিন 48 মিনিট কম, 3 দিনই তিনি মহাশূন্যে সময় ব্যয় করেন। সো এই লেসনটা আসলে বেশ বড়, এত বড় একটা প্যাসেজ কখনোই তোমাদের ফার্স্ট, সেকেন্ড বা থার্ড প্যাসেজ হিসেবে একসাথে থাকবে না। তাই প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সুবিধার জন্য এটাকে দুটা পার্টে ক্লাস নিব। আজকে আমরা আলোচনা করব পার্ট 1, দ্যাট ইজ প্যারা 1, 2 and 3, এই লেসনের 1, 2, 3 নাম্বার প্যারা নিয়ে। সো লেটস স্টার্ট ডিসকাসিং দ্য টেক্সট। দ্য টু উইমেন, দুইজন নারী, যাদের আরেকজন সম্পর্কে আমরা পরবর্তীতে পাবো, কল্পনা চাওলা, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মহাশূন্যচারী ছিলেন। তো আজকে পাচ্ছি আমরা ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে নিয়ে। Read the following text on two women of extraordinary achievements and answer the question that follow. আমরা টেক্সটটা পড়বো এবং পরবর্তীতে প্রশ্নের উত্তরগুলো দিব। Valentina Tereshkova, born on 6 March 1937, we have already known about this. তিনি 1937 সালে 6 মার্চ জন্মগ্রহণ করেন।
Valentina Tereskova was born in the village Masleninkovo, Tutaevsky district in central Russia. মূল রাশিয়ার টোটাইভস্কি জেলার অন্তর্ভুক্ত মাসলেনিনকোভো গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। Tereskova's father was a tractor driver. তার বাবা ছিলেন একজন ট্রাক্টর চালক and her mother worked in a textile plant. তার মা কাজ করেন একটি পোশাক শিল্প কারখানায়। প্লান্ট বলতে এখানে ফ্যাক্টরি বোঝাচ্ছে। Tereskova began school in 1945 at the age of 8. 8 বছর বয়সে তিনি 1945 সালে স্কুলে ভর্তি হন। But left school in 1953. 1953 সালে স্কুল ছেড়ে দেন, মানে স্বাভাবিকভাবে স্কুলে গিয়ে যে পড়াশোনা করা ফর্মাল এডুকেশন সেটা তিনি ত্যাগ করেন। And continued her education through distance learning. কিন্তু তিনি পড়াশোনা ছাড়েন নাই, তিনি ডিস্টেন্স লার্নিং বা দূরশিক্ষণের মাধ্যমে বা অনলাইনে পড়াশোনা চালিয়ে যান। She became interested in parachuting from a young age. তিনি অল্প বয়স থেকেই প্যারাশুটিং বা প্যারাসুট চালনায় আগ্রহী হয়ে ওঠেন। আকাশে যে নভোচারীরা বা প্যারাসুট ট্রুপার যারা আছে তারা যেরকম প্যারাসুট নিয়ে জাম্প দেয়, ভেসে বেড়ায়, সেটা তাকে আকর্ষণ করত। And trained in skydiving at the local aero club. এবং স্থানীয় একটা এরো ক্লাব যারা মহাশূন্যে প্যারাসুট চালনা বা জাম্প দেওয়ার প্রশিক্ষণ দেয়, সেখানে গিয়ে স্কাই ডাইভিং বা শূন্যে লাফানোর ব্যাপারে বা লাফ দেওয়ার ব্যাপারে প্রশিক্ষণ নেন। Making her first jump at the age of 22 on 21st May 1959. এবং 1959 সালের 21শে মে 22 বছর বয়সে তিনি সফলভাবে মহাশূন্যে জাম্প বা প্রথম লাফ দেন। At that time she was employed as a textile worker in a local factory. ওই সময়ে তিনি একটা স্থানীয় পোশাক শিল্প কারখানায় তার মায়ের মতো পোশাক শিল্প শ্রমিক হিসেবে নিয়োগ পান। It was her expertise in skydiving that led to her selection as a cosmonaut. এবং এই স্কাইডাইভিং বা মহাশূন্যে লাফানোর যে এক্সপার্টাইজ বা দক্ষতা বা স্কিল বা প্রফিসিয়েন্সি, সেটাই তাকে পরবর্তীতে কসমোনাট বা নভোচারী হতে সাহায্য করেছিল। এই স্কাইডাইভিং বিষয়টা আসলে কি? বড় বড় উঁচু টাওয়ার বা বিল্ডিং এর উপর থেকে বা বিমান থেকে প্যারাসুট নিয়ে বা বিভিন্ন ভাবে দক্ষতার সহিত লাফ দেওয়া বা শূন্যে ঘুরপাক খাওয়া, এটাকে মূলত বলা হয় স্কাইডাইভিং। ওকে, লেটস সি দ্য লেটার পার্ট। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগরিন, এবং তিনি এই 22 বছর বয়সে প্রথম লাফ দেওয়ার পরে তিনি স্কাইডাইভার হিসেবে পরিচিতি লাভ করেন। এবং ওই সময়ে সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে একের পর এক বিভিন্ন মিশন বা অভিযান প্রেরণ করছিল। তো আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগরিন একজন সোভিয়েত ইউনিয়নের নভোচারী, পাশে ব্র্যাকেটে তার পরিচয় দেওয়া আছে। দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল দ্য আউটার স্পেস ইন 1961, যিনি 1961 সালে মহাশূন্যে ভ্রমণ করেন এরকম প্রথম মানুষ, অর্থাৎ প্রথম মানুষও কিন্তু প্রথম ব্যক্তিও বা মানুষ প্রাণী হিসেবে প্রথম মানুষকে মহাশূন্যে পাঠায় সোভিয়েত ইউনিয়ন। তো এই ইউরি গ্যাগরিনের ফ্লাইট যেটা হয়েছিল 1961 সালে, তারপরেই দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু সেন্ড আ ওমেন ইন স্পেস। সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে একজন নারী পাঠানোর সিদ্ধান্ত নেয়, যে প্রথম মানুষ তো প্রেরণ করলাম একজন পুরুষ, প্রথম নারীও যাতে আমরা মহাশূন্যে পাঠাতে পারি, সারা জীবন যাতে এর ক্রেডিট বা কৃতিত্ব আমাদের থাকে, এই চিন্তা করে সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে নারী পাঠানোর চিন্তা করে। অন 16 ফেব্রুয়ারি 1962, এবং ঠিক পরের বছরই 1962 সালের 16 ফেব্রুয়ারি, প্রোলেটারিয়া Valentina Tereskova was selected for this project for among more than 400 applicants. প্রোলেটারিয়া বলা হয়েছে তাকে, অর্থাৎ কর্মজীবী নারী বা ওয়ার্কিং ক্লাস ওমেন। ভ্যালেন্টিনা তেরেস্কোভা এই প্রজেক্ট বা প্রকল্পের জন্য সিলেক্টেড বা মনোনীত হন প্রায় 400-র বেশি আবেদনকারীর মধ্য থেকে। অর্থাৎ ভ্যালেন্টিনা তেরেস্কোভা কিন্তু ওই সময় একজন টেক্সটাইল ওয়ার্কার ছিলেন, তিনি বিমান বাহিনী বা সেনাবাহিনীর কেউ না, বা তাদের ফোর্সের কোনো লোক না, তাই তাকে বলা হয়েছে প্রোলেটারিয়া। তো তারা আহ্বান করে সারা দেশের তরুণীদের মধ্যে আবেদনপত্র আহ্বান করে যে কারা কারা মহাশূন্যে যেতে আগ্রহী। 400 মানুষ আবেদন জমা দেয়, 400 মেয়ে। তার মধ্যে তিনি মনোনীত হন শুধুমাত্র তার স্কাই ডাইভিং এর দক্ষতার কারণে। তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো আ সিরিজ অফ ট্রেনিং, এবং যেহেতু তিনি একদমই অকওয়ার্ড বা অজ্ঞ এই ব্যাপারে, মহাশূন্যে যাওয়ার ব্যাপারে, তাই তাকে অনেকগুলো প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছিল। দ্যাট ইনক্লুডেড, যেগুলোর মধ্যে ইনক্লুড বা অন্তর্ভুক্ত ছিল ওয়েটলেস ফ্লাইটস, ভরহীন উড্ডয়ন। মহাশূন্যে যেহেতু গ্রেভিটি থাকে না বা মধ্যাকর্ষণ ক্ষমতা থাকে না, তাই বিভিন্ন বস্তু বা প্রাণীর ওয়েট থাকে না, তাই ওয়েটলেস ফ্লাইট বা ভরহীন উড্ডয়ন কিভাবে পরিচালনা করতে হয়, ওই অবস্থায় কিভাবে থাকতে হয়,
তার উপর তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। আইসোলেশন টেস্ট বা পৃথকীকরণ পরীক্ষা, ঘূর্ণন গতির মাধ্যমে তরল পদার্থের উপাদানগুলো আলাদা করার যে পরীক্ষা সেটাকে আইসোলেশন টেস্ট বলা হয় মূলত। এর উপর পরীক্ষা তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। সেন্ট্রিফিউজ টেস্ট, সেন্ট্রিফিউজ টেস্ট বা মহাশূন্য যান ঠিক করার জন্য বৈদ্যুতিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য তাকে পরীক্ষা প্রস্তুত করা হয়। রকেট থিওরি, রকেট পরিচালনার তত্ত্ব শেখানো হয়। স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, যেহেতু তিনি মহাশূন্যে যাবেন তার স্পেসক্রাফট বা মহাশূন্য যানটা তার ঠিক করা লাগতে পারে, এটার প্রকৌশল বিদ্যার উপর প্রশিক্ষণ দেওয়া হয়। 120 প্যারাসুট জাম্পস, এবং যদি মহাশূন্য যান কোনো কারণে ডেস্ট্রয় হয় তখন যাতে প্যারাসুট নিয়ে তিনি লাফ দিতে পারেন, তাই 120 মডেলের প্যারাসুট জাম্প শেখানো হয়। অ্যান্ড পাইলট ট্রেনিং ইন MiG-15 UTI জেট ফাইটার, এবং MiG-15 UTI জেট ফাইটার হচ্ছে রাশিয়ান জঙ্গি বিমান, সেই জঙ্গি বিমানে করে পাইলট ট্রেনিং তাকে দেয়া হয়, কারণ জঙ্গি বিমান রকেটের মতো সোজা উৎক্ষেপণ এবং অবতরণ করতে পারে বা মহাশূন্যে যে কোনো দিকে মুভ করতে পারে, তাই এটা দিয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া হয় প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। Since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, এবং 1963 সালে তেরেস্কোবার পূর্ববর্তী যে মহাশূন্য যান সেটি 1963 সালের 14 জুন, যার নাম ছিল ভস্টক 5, সেটি যখন সফলভাবে উৎক্ষেপণ করে ওই সময় থেকেই তেরেস্কোবা began preparing for her own flight. তেরেস্কোবা তার নিজের ফ্লাইট এর প্রস্তুতি নিতে শুরু করেন। On the morning of 16 June 1963, এবং মাত্র একদিন পরে 1963 সালের 16 জুন, তেরেস্কোবা and her backup cosmonaut সোলোভিয়োভা, তেরেস্কোবা এবং তার সাথে একজন সহকারী নভোচারী দেয়া হয়েছিল, মেয়েটির নাম ছিল সোলোভিয়োভা, were dressed in space suit, দুজনকে মহাশূন্যের পোশাকে সজ্জিত করা হয়, and taken to the space shuttle launch pad by a bus, এবং যেখান থেকে মহাশূন্য যান উৎক্ষেপণ করা হয় সেটাকে বলা হয় স্পেস শাটল লঞ্চ প্যাড, সেইখানে একটা বাসে করে তাদের নিয়ে যাওয়া হয়। After completing her communication and life support checks, তার যোগাযোগ এবং জীবন রক্ষার সরঞ্জামগুলো পরীক্ষা নিরীক্ষার পরে she was sealed inside Vostok 6, তার যে মহাশূন্য যানে করে তিনি গিয়েছিলেন সেটির নাম হচ্ছে Vostok 6, সেটিতে তাদেরকে আটকে দেওয়া হয়, মানে বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। ফিনিশিং a 2-hour countdown, এবং 2 ঘন্টার গণনা শেষে Vostok 6 launched faultlessly, Vostok 6 faultlessly বা ত্রুটিমুক্ত ভাবে বা সফলভাবে উড্ডয়ন করে বা উৎক্ষেপণ করে। তো 2-hour কাউন্টডাউন কেন? এই যে কাউন্টডাউন হচ্ছে উল্টো গণনা, যে 100, 99, 98, 97, এই গণনাটা করা হয় মানসিক প্রস্তুতি দেওয়ার জন্য। তো 2 ঘন্টা কাউন্টডাউন করে তাদেরকে উৎক্ষেপণ করতে দেয়া হয়। ওকে, তো এই ছিল আমাদের প্রথম প্যারা। আশা করি তোমরা টেক্সট বুক নিয়ে এইটুকু পড়বে ভালো করে, ভিডিওটা বারবার দেখবে এবং বোঝার চেষ্টা করবে। নাও টেস্ট আইটেম ডিসকাশনস। আমরা এর আগেও নেলসন ম্যান্ডেলার প্যাসেজে আলোচনা করেছি, যে এই প্যাসেজগুলো আমাদের হয় ফার্স্ট প্যাসেজ, না হলে সেকেন্ড প্যাসেজ, না হলে থার্ড প্যাসেজ হিসেবে থাকবে। তো আমরা যখন পড়ব একসাথে 3টা প্যাসেজের প্রশ্ন উত্তরগুলো দেখে নিব, যাতে করে যে কোনো প্যাসেজ হিসেবে এটা আসুক না কেন আমরা যেন আনসার করতে পারি। তো প্রথমে থাকবে ফার্স্ট প্যাসেজ। ফার্স্ট প্যাসেজ হলে থাকবে কোয়েশ্চেন নাম্বার A of 1 and B of 1, একের A এবং একের B। তো নেলসন ম্যান্ডেলার প্যাসেজে আসলে আমি তোমাদের প্রশ্ন এবং উত্তর বলে দিয়েছিলাম। আজকের প্রশ্নগুলা মূলত থাকবে তোমাদের জন্য, এবং আশা করি ভিডিওর নিচে কমেন্ট সেকশনে তোমরা উত্তরগুলো জানাবে অথবা আমাকে ইনবক্সে সেন্ড করবে। Choose the correct answer from the alternatives. যদি আমাদের কোয়েশ্চেন নাম্বার 1-এর A থাকে তাহলে 5টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, যেটা তোমরা আগের ক্লাসে নেলসন ম্যান্ডেলার প্যাসেজেই জেনে নিয়েছো। তো এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের বের করতে হবে। What does the word expertise mean? Expertise বলতে কি বোঝায়? আমি বাংলাটা প্যাসেজ পড়ার সময় বলেছি, এখন আর বলবো না। এই 4টা থেকে সঠিক উত্তরটা নাম্বার সহ লিখে দিতে হবে। How many applicants were there for the project? এই প্রকল্পের জন্য কতজন আবেদনকারী ছিল খুঁজে বের করতে হবে এবং বুঝে দিতে হবে আনসারগুলো। ঠিক আছে, পরবর্তী স্লাইডে যাচ্ছি আমরা। তেরেস্কোবা came of a or an, তিনি কি রকম পরিবার থেকে এসেছেন আমরা এখান থেকে বের করব খুঁজে। ঠিক আছে, খুঁজে আমাকে আনসার সেন্ড করবে বা কমেন্ট সেকশনে দিয়ে দিবে। Vostok 6 launched, Vostok 6 তার মহাশূন্য যানটি উৎক্ষেপণ করে কিভাবে, কিরকম ভাবে উৎক্ষেপণ করে, 3-4টা অ্যাডভার্ব আছে, সঠিক আনসারটা বাছাই করবে। তারপরে রয়েছে
নাম্বার ই, দ্য ওয়ার্ড প্রলেটারিয়া মিনস, প্রলেটারিয়া শব্দটি দ্বারা কি বোঝায়? আমরা প্যাসেজে আলোচনা করেছি, তাই এখন আর বলবো না, আনসার খুঁজে বের করবা, প্রয়োজনে ভিডিওটা বারবার দেখবা এবং এগুলো আনসার লেখার জন্য স্ক্রিনশট নিয়ে নিবা, তারপরে বসে ঠান্ডা মাথায় আনসার রেডি করে আমাকে জানাবা, ঠিক আছে? আর ফার্স্ট প্যাসেজ হলে আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার বি অফ 1, আনসারিং শর্ট কোয়েশ্চেন। Answer the following questions. Now, dear students, let's discuss the questions and their answers. What do you know about Terescoba's early life? Terescobar প্রথম জীবন সম্পর্কে তুমি কি জানো? প্রথম জীবনে তিনি কি করেন? 8 বছর বয়সে স্কুলে ভর্তি হন, ভর্তির আরো 8 বছর পরে পড়াশোনা ছেড়ে দেন, কিন্তু ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে পড়াশোনা চালিয়ে যান। তারপরে তিনি একটা ওয়ার্কিং ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন, এই কথাগুলো আসবে। What led to the selection of Terescoba as a cosmonaut? কসমোনট বা নভোচারী হিসেবে তার সিলেকশনের ক্ষেত্রে কোন বিষয়টি তাকে পরিচালিত করেছে বা সাহায্য করেছে? আমরা জানি স্কাই ডাইভিং এ তার দক্ষতা। What can you say about training Terescoba to? Terescoba যে প্রশিক্ষণগুলো গ্রহণ করেছেন সেগুলো সম্পর্কে তুমি কি বলতে পারো? হ্যাঁ, নাম দেওয়া আছে একসাথে, সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি, আইসোলেশন টেস্ট, এগুলো নাকি? Who was the first human being to fly to outer space? মহাশূন্যে যাওয়া প্রথম ব্যক্তি কে ছিলেন বা মানুষ কে ছিলেন? ভ্যালেন্টিনা তেরেস্কোবা না, অবশ্যই ইউরি গ্যাগরিন। ভ্যালেন্টিনা তেরেস্কোবা হচ্ছেন মহাশূন্যে যাওয়া প্রথম নারী। নাম্বার ই, ব্রিফলি ডিসকাস তেরেস্কোবাস এক্সপেরিয়েন্স ইন ভস্টক 6। ভস্টক 6 এ তেরেস্কোবার এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা সংক্ষেপে বর্ণনা করো। একটু জটিল প্রশ্ন, অর্থাৎ তিনি কিভাবে ওখানে গিয়েছেন, কি কি করে তাকে উড্ডয়ন শেষ পর্যন্ত উড্ডয়ন করতে হয়েছিল, সবগুলো দিতে হবে। সো নাও লেটস সি দ্য আনসারস। প্রথম প্রশ্ন ছিল ভ্যালেন্টিনার আর্লি লাইফ সম্পর্কে কি বলবো। ভ্যালেন্টিনা তেরেস্কোবা ওয়াজ বর্ন ইন আ ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি। তিনি একটি কর্মজীবী শ্রেণীর পরিবারে জন্মগ্রহণ করেন ইন সেন্ট্রাল রাশিয়া, মূল রাশিয়ায়। She left school after 8 years of admission. ভর্তির 8 বছর পরে স্কুল ছেড়ে দেন, মানে 8 বছর বয়সে ভর্তি হন আবার স্কুল ছেড়ে দেন তিনি। But continued her education through distance learning. কিন্তু দূরশিক্ষণের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যান। এই কথাগুলো তোমাদের প্যাসেজ থেকে আনসার হিসেবে নিতে হবে। এইভাবে নিতে পারো, প্যাসেজের মতো নিতে পারো, but try to pick these words. ওকে, এরপরের প্রশ্ন ছিল তাকে কসমোনট হতে সাহায্য করেছে কোন বিষয়টি? স্কিল ইন স্কাই ডাইভিং, এতটুকুই হচ্ছে উত্তর। এরপরে এন্ড ডিটারমিনেশন সাথে দিতে পারো এবং দৃঢ় প্রতিজ্ঞা। এরপরে প্রশ্নের বাকি অংশ আনসার হিসেবে দিয়ে দিবা, যে স্কাই ডাইভিং এর দক্ষতা এবং দৃঢ় প্রতিজ্ঞা লেড টু দ্য সিলেকশন অফ তেরেস্কোবা এজ কসমোনট। তেরেস্কোবার কসমোনট হিসেবে সিলেকশনে সাহায্য করেছে। পরবর্তী প্রশ্ন ছিল তিনি কি কি প্রশিক্ষণ নিয়েছেন। ভ্যালেন্টিনা রিসিভড, পাস্ট টেন্সে, তাই আনসারগুলো ভার্বগুলো পাস্ট ফর্মে হবে, পাস্ট টেন্সের ঘটনা যেহেতু। ভ্যালেন্টিনা রিসিভ ট্রেনিং অন, সবগুলা একসাথে দেয়া আছে পেসেজে, ওয়েটলেস ফ্লাইটস, বরহীন উড্ডয়ন, আইসোলেশন টেস্ট, পৃথকীকরণ পরীক্ষা, সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, 120 প্যারাসুট জাম্পস এন্ড পাইলট ট্রেনিং আফটার জয়নিং দ্য ফ্লাইট প্রজেক্ট। তো আফটার জয়নিং দ্য ফ্লাইট প্রজেক্ট প্রশ্নের শেষ থেকে যোগ করলাম, আর ভ্যালেন্টিনার রিসিভ ট্রেনিং অনও যোগ করলাম প্রশ্নের প্রথম থেকে, মাঝখানে আমরা উত্তরগুলা বসিয়ে দিলাম। তারপরের প্রশ্ন ছিল মহাশূন্যে যাওয়া প্রথম ব্যক্তিকে। ইউরি গ্যাগরিন, উচ্চারণ খেয়াল করবা, ইউরি গ্যাগরিন ওয়াজ দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ফ্লাই টু আউটার স্পেস। মহাশূন্যে যাওয়া প্রথম ব্যক্তি হচ্ছেন তিনি। তো আমরা হু দিয়ে প্রশ্ন শুরু পেয়েছিলাম, হুর জায়গায় ইউরি গ্যাগরিন বসাই দিলে পুরো প্রশ্ন আনসার হয়ে যাচ্ছে। সাথে সময়টা দিতে পারো, হি ফ্লিউ টু আউটার স্পেস ইন 1961, তিনি মহাশূন্যে যান 1961 সালে। তারপরের প্রশ্ন ছিল তার ভস্টক 6 উৎক্ষেপণের বর্ণনা দাও। So on 16 June, 16 জুন 1963 সালে, Terescoba was dressed in space suits. তাকে স্পেস সুটে ড্রেস বা পোশাক আচ্ছাদিত করা হয় বা পোশাক পরানো হয়, অনেকটা এই যে আমরা ছবি দেখেছি এর আগে, কিছুটা ফায়ার ফাইটারদের মতো একটা ড্রেস থাকে, and locked inside Vostok 6, এবং Vostok 6 এর ভিতরে লক বা বন্ধ করে দেওয়া হয়। After a 2-hour countdown, 2 ঘন্টা উল্টা গণনা শেষে Vostok 6 launched faultlessly. Vostok 6 ত্রুটিমুক্ত ভাবে মানে সফলভাবে উৎক্ষেপণ বা উড্ডয়ন করে। তো এইভাবে আরো কিছু প্রশ্ন আমাদের পড়তে হবে, আমি স্যাম্পল হিসেবে এই প্রশ্নগুলো দিলাম, ভেরি ইম্পর্টেন্ট। তোমরা প্রশ্ন ফলো করবে, লেকচার ফলো করবে, কিন্তু নিজেরা উত্তর তৈরি করার চেষ্টা করতে হবে। প্লিজ ডোন্ট ট্রাই টু মেমোরাইজ, না বুঝে মুখস্থ করবে না, ঠিক আছে? যে কোনো সমস্যা বা অসুবিধা থাকলে যোগাযোগ করবে বা কমেন্ট সেকশনে আমাকে নক করবে, আমি সাথে সাথে রিপ্লাই দেব। এখন আমরা দেখি এই প্যাসেজটা যদি সেকেন্ড প্যাসেজ,
হয় তাহলে আমরা কি রকম প্রশ্ন পাবো। তো এখানে এটা হবে সেকেন্ড প্যাসেজ। ওকে, তো সেকেন্ড প্যাসেজ যদি আমরা পাই তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 পাবো। ঠিক আছে, দেখা যাক কোয়েশ্চেন নাম্বার 2টা কি রকম হয়। আমরা আগেও দেখেছি, যারা ক্লাস করি নাই আগের গুলো নেলসন ম্যান্ডেলার প্যাসেজের ক্লাস, সেটা ভালো করে খেয়াল করবা, যারা করনি আগের ভিডিওটা দেখে নিবা, চ্যানেলে দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে, এটাকে বলা হয় ফ্লো চার্ট রাইটিং। Based on your reading of the passage, make short notes in each of the boxes in the flowchart showing. তোমার প্যাসেজ পড়ার উপর ভিত্তি করে নিচের ফ্লোচার্টের প্রত্যেকটা বক্সে শর্ট নোট লিখো। শর্ট নোট হচ্ছে তুমি ওয়ার্ড বা ফ্রেজে আনসার করবা, কমপ্লিট সেন্টেন্স দেওয়া যাবে না। প্রথমটা দেওয়া থাকবে তোমাদের, এটার অনুকরণে এইরকম ভাবে বাকিগুলো আনসার করতে হবে। এবং শোয়িং এর পরে দেখো আমি লেখার কালার চেঞ্জ করে দিয়েছি, কারণ শোয়িং পর্যন্ত সকল প্রশ্ন সেম থাকে। শোয়িং এর পরে যা লেখা থাকবে সেটাই আমাদের বক্সে দিতে হবে ফ্লোচার্টে। কি? দ্য ইনসিডেন্টস অফ ভ্যালেন্টিনা তেরেস্কোভাস লাইফ, ভ্যালেন্টিনা তেরেস্কোভার জীবনের ঘটনাবলী। তো আমরা প্যাসেজে যতটুকু পাবো ততটুকুই দিব। ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। তো ভার্বের পিপি ফর্ম দিয়ে শুরু হয়েছে, আমরা বাকিগুলো ভার্বের পিপি ফর্ম দিয়ে শুরু করব, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আবার অ্যাডজেক্টিভ ধরলে অ্যাডজেক্টিভ ফ্রেজও বলা যেতে পারে। তো এইভাবে বাকি আনসারগুলো করতে হবে। তো আমি আগের ক্লাসেও বলেছি যে এইভাবে ফ্লোচার্ট করলে এক লাইনে করতে হয়, বক্সগুলো ছোট ছোট হবে, লিখতেও সুবিধা হবে। তাই আমরা ফ্লোচার্টটা করে নিব, নিচে নিচে লম্বা করে বড় করে বক্স করব। ঠিক আছে, সো নাও লেটস সি দ্য আনসারস। ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং, এইরকম আমরা সমান সাইজের বক্স তৈরি করব ফ্লোচার্টের জন্য, এবং প্রথমে যে পয়েন্টটা দেওয়া আছে সেটা লিখব, বাকিগুলো 1 2 3 4 5 6 নাম্বারিং করব, প্রতি দুইটা বক্সের মাঝখানে এরকম এরো চিহ্ন দিতে হবে। এইভাবেই তোমরা ফ্লোচার্ট তৈরি করবা। ঠিক আছে, এবং প্রথমটার অনুকরণে বাকিগুলো আনসার করবা। আরেকটা বিষয় হচ্ছে, এখানে ঘটনার ধারাক্রম মেনটেন করতে হবে। ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং দেওয়ার পরে প্যাসেজ থেকে যে কথাগুলো নিবা সেগুলো যেন প্যাসেজের সিরিয়াল মেনটেন করে দেওয়া হয়, অর্থাৎ আগেরটা পরে পরেরটা আগে দেওয়া যাবে না। তাহলে তারপরে তিনি কি করেছেন? আগ্রহী হয়েছেন প্যারাশুট চালনার ব্যাপারে। তারপরে ভার্বটা পাস্ট ফর্মে পিপি ফর্মে দিতে হবে বা পাস্ট ফর্মে দিতে হবে সবগুলো। বিকেম ট্রেইনড ইন স্কাই ডাইভিং, তো এটা পাস্ট ফর্ম নিয়ে ধরে যদি আমরা করি তাহলে অতীতের ঘটনা, ভার্বের পাস্ট ফর্ম দিয়ে শুরু করব। বিকেম ট্রেইনড, প্রশিক্ষিত হয়েছেন, ইন স্কাই ডাইভিং, স্কাই ডাইভিং এবার শূন্যে লাফ দেওয়ার ব্যাপারে। মেড হার ফার্স্ট জাম্প এট দ্য এজ অফ 22, 22 বছর বয়সে প্রথম লাফ দেন। বিকেম সিলেক্টেড এজ এ কসমোনট, কসমোনট হিসেবে মনোনীত হন। এখানে সিলেক্টেড ও ভার্বের পিপি ফর্ম বা পাস্ট ফর্ম, কিন্তু আমরা বিকেম দিলাম কেন? কারণ সিলেক্ট তো তিনি করেন নাই, তিনি মনোনীত হয়েছেন, তাই বিকাম অর্থ হচ্ছে হওয়া, তার পাস্ট ফর্ম দিব বিকেম। তারপরে কি করেছেন? রিসিভড আ ট্রেনিং অফ আ সিরিজ অফ ট্রেনিং, তিনি অনেকগুলো প্রশিক্ষণ নিয়েছেন, নাম দেওয়া লাগবে না, আ সিরিজ অফ ট্রেনিং বললেই হবে। সর্বশেষ কি করেছেন? লঞ্চড ভস্টক 6 ফলফ্লেসলি অন 16 জুন 1963, এই তারিখে সফলভাবে তিনি বা ত্রুটিমুক্তভাবে ভস্টক 6 কে উৎক্ষেপণ করেন। তো আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমরা এইভাবে করতে পারবা। যদি কোনো অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করবা, আমি তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব, অথবা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে ইনবক্সে নক করতে পারো। ঠিক আছে, আমার পেজ ইনফো দেওয়া আছে, ফেসবুকের পেজ ইনফো, সেখানে নক করলেও আমি আনসার দিয়ে দিব, আমরা লাস্ট স্লাইডে সেটা পেয়ে যাব। এখানে আমরা 5টা বক্সে 5 দুগুণে 10 মার্ক পাবো, প্যারাগ্রাফের চাইতে এটা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এরপরে আমি দেখো তোমাদের কাজের জন্য একটু রেখেছি, হোমওয়ার্ক আছে আরেকটা ফ্লোচার্ট। এই প্যাসেজ এর উপর 2টা ফ্লোচার্ট হতে পারে। Based on your reading of the passage, make short notes in each of the boxes in the flowchart showing, showing এর পরে আছে the incidents of Valentina Tereshkova's early life, তার প্রথম জীবনের ঘটনাগুলো। আগে ছিল তার যে আগ্রহের ক্ষেত্র বা কাজগুলো, এখন হচ্ছে প্রথম জীবনের ঘটনাগুলো। তাহলে বিগিনিং স্কুল ইন 1945, আর একটু আগে থেকে শুরু হয়েছে। 1945 সালে স্কুল শুরু করেন। এখন এটা কিভাবে আছে? ভার্ব প্লাস আইএনজি দিয়ে, আগেরটা ছিল ভার্বের পাস্ট ফর্ম দিয়ে। তো ভার্ব প্লাস আইএনজি দিলে আমরা বলে থাকি প্রেজেন্ট পার্টিসিপল, এবং তার সাথে কয়েকটা শব্দ আছে, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে বাকিগুলোও কিন্তু আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজে দিতে হবে। আমরা এরকম বক্স তৈরি করব, করে প্রথমটা প্রথমে লিখব, তারপরে বাকিগুলো ভার্ব প্লাস আইএনজি দিয়ে
তার প্রথম জীবনের ঘটনাগুলো দিব, অর্থাৎ ফ্লাইট প্রজেক্টে বা কসমোনট হওয়ার আগ পর্যন্ত যে ঘটনাগুলো তার জীবনে ঘটেছে সেগুলো দিতে হবে, ধারাবাহিকভাবে লিখবে। এটাও লিখে আমাকে পাঠানোর চেষ্টা করবে। তো এটা তো আসলে এত বড় একটা প্রশ্ন কমেন্ট সেকশনে দেওয়া সম্ভব না। ইউ মাস্ট রেডি ইট and send me a picture through inbox in WhatsApp or Messenger. ওকে, এখন এই প্যাসেজটা যদি কখনো থার্ড প্যাসেজ হিসেবে আসে তাহলে আমরা পাবো রাইটিং সামারি, কোয়েশ্চেন নাম্বার 3। প্রশ্ন কি হবে? রাইট আ সামারি অফ দ্য প্যাসেজ। প্যাসেজ দিয়ে বলবে এটার সামারি লিখো। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি সামারি মাস্ট বি 1/3 অফ দ্য অ্যাপ্রক্সিমেটলি 1/3 অফ দ্য প্যাসেজ। প্যাসেজের আনুমানিক 3 ভাগের 1 ভাগ। এই হচ্ছে তার স্পেস স্যুটে সজ্জিত ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ঠিক আছে, ওকে। তো সামারিতে আমরা কি করব? আগেও আমরা আলোচনা করেছি। সামারিতে আমরা এক্সাম্পল দিতে পারবো না, সামারিতে আমরা ডাইরেক্ট স্পিচ বা বক্তব্য বাণী থাকলে দিতে পারবো না, এবং সামারিতে এক্সাজারেশন বা বাহুল্য বা অতিরিক্ত বর্ণনা দেওয়া যাবে না, রিপিটিশন বা পুনরাবৃত্তি বাদ দিতে হবে। অর্থাৎ একটা কথাকে প্যাসেজে কয়েকবার বলতে পারে, আমরা একটা কথা একবারই বলবো। So let's see how to make a summary of the passage. এই প্রথম 3 প্যারার সামারি কি হয় দেখা যাক। Valentina Tereshkova was born in a working class family in central Russia. প্রথমেই আমরা তার জন্মগ্রহণ করেছেন কোথায়, এটা হচ্ছে ফোকাস পয়েন্ট। প্রথমে তার সম্পর্কে প্রথম পরিচিতি দিয়ে দিলাম। সাল দিলে দিতে পারো in 1937, না দিলে হবে। She left school after 8 years of admission. তিনি ভর্তির 8 বছর পরে স্কুল ছেড়ে দেন। মানে 8 বছর বয়সে ভর্তি হন, আবার 8 বছর পরে ছেড়ে দেন না বলে আমরা একটু কথাটাকে মিনিমাইজ করে নিয়ে আসবো সামারির সময়। তিনি ভর্তির 8 বছর পরে স্কুল ছেড়ে দেন, বাট কন্টিনিউড এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং। কিন্তু ছেড়ে দিল, বাদ দিলাম কেন? কারণ ছেড়ে দিয়েছেন মানে তো বাদ, কিন্তু না, তিনি ছাড়েন নাই, তিনি ডিস্টেন্স লার্নিং বা দূরশিক্ষণ বা অনলাইনে শিক্ষার মাধ্যমে তিনি পড়াশোনা চালিয়ে যান। তাহলে দুইটা কথা পরস্পরের বিপরীতধর্মী, তাই আমরা কানেক্টর অফ কন্ট্রাস্ট বাট ব্যবহার করতে পারি মাঝখানে। এইভাবে কানেক্টরের ব্যবহার ঠিক মতো করার চেষ্টা করতে হবে সামারিতে। এটা নিয়ে আমরা পরে একটা ক্লাসে আলোচনা করব, হাউ টু মেক সামারি। ওকে, she was interested in parachuting. তিনি প্যারাসুট চালনায় আগ্রহী ছিলেন from a young age, দিলে দিতে পারো, and so got training on skydiving. আবার আমি কানেক্টর দিয়েছি এবং তাই আগ্রহের ফলেই তো তিনি got training on skydiving, স্কাইডাইভিং এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেন স্থানীয় এরো ক্লাব থেকে। তাহলে আগের ক্লজের ফল পরের ক্লজে থাকলে কানেক্টর অফ রেজাল্ট দিতে হয়, and so and therefore, তাই এটা দিলাম। She was selected for going to space by the Russian authority, বা সোভিয়েত অথরিটি দিলে হবে। তিনি রাশিয়ান কর্তৃপক্ষের দ্বারা মহাশূন্যে যাওয়ার জন্য মনোনীত হন ফর হার স্কিল ইন স্কাইডাইভিং, স্কাইডাইভিং এর দক্ষতার কারণে। ফর দিস, এই জন্য she had to receive a series of training. এটা একটা ইম্পর্টেন্ট ফোকাস পয়েন্ট দিতেই হবে, যে যেহেতু তিনি পুরোপুরি এইসব মহাশূন্যে যাওয়া, প্লেন চালনা বা মহাশূন্যযান চালনার ব্যাপারে অজ্ঞ, তাই তাকে অনেকগুলো প্রশিক্ষণ নিতে হয়েছিল, বাধ্য হয়ে কোনো কাজ করতে হয়েছিল, বুঝালে আমরা হেড টু ব্যবহার করব। এট লাস্ট, অবশেষে, সি লঞ্চড, মাঝখানের ঘটনাগুলো আমরা দিব না, সব দিলে তো আর সামারি হবে না। এট লাস্ট সি লঞ্চড ভস্টক 6 faultlessly on 16 June 1963. অবশেষে তিনি 1963 সালের 16 জুন ভস্টক 6 কে ত্রুটিমুক্ত ভাবে উৎক্ষেপণ বা উড্ডয়ন করেন, এবং কি হিসেবে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, as the first woman in space, মহাশূন্যে যাওয়া প্রথম নারী হিসেবে। তো আমরা যে প্যারা 3টা পড়েছি তার অ্যাপ্রক্সিমেটলি 3 ভাগের 1 ভাগ চলে আসছে। তো প্যাসেজ ছোট যদি হয় আরো, তাহলে এখান থেকে সেই যে কথাগুলো প্যাসেজে থাকবে না সেগুলো বাদ দিতে হবে, অর্থাৎ সামারিও ছোট হবে। ঠিক আছে? So dear students, thank you for joining the class with me. I hope you have enjoyed the class, and I hope you all the best. I hope you will get a good result. Staying at home, stay safe, study at home. Allah Hafiz. Have a good time.